আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে কিভাবে কারেন্ট পরিমাপ করতে হয় তা আমি থিওরি এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। যদি দেখি আমি যে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে কারেন্ট কিভাবে পরিমাপ করবেন। তো এখানে আমার একটা ডিজিটাল মাল্টিমিটার আছে। এই ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে যদি আমি পরিমাপ করতে যাই, প্রথমে আমাকে লক্ষ্য রাখতে হবে এই যে আমার দুইটা নব আছে, একটা লাল কালারের নব এবং একটা কালো কালারের নব আছে। এই নবের জন্য আমার এই মিটারের ৪টা পয়েন্ট আছে। আমি ৪টা পয়েন্টে যদি নবগুলা আলাদা আলাদা সংযোগ করি, তাহলে আমাকে আলাদা আলাদা কাজ করতে পারবো আমি। তো এখন এই ৪টা নবের মধ্যে আপনাকে দেখতে হবে যে আমার এই নবটি, আপনি যদি কারেন্ট পরিমাপ করেন তাহলে আপনার নবটি অবশ্যই, আপনি এখানে ২০ এম্পিয়ার লেখা দেখেন, আমি তীর চিহ্ন দিয়ে দেখেছি। এই নবটি খুলে যেখানে ২০ এম্পিয়ার লেখা আছে ওই জায়গাতে আপনাকে স্থাপন করতে হবে। যদি আপনি ওই জায়গাতে স্থাপন করেন তাহলে হচ্ছে আপনি কারেন্টটা পরিমাপ করতে পারবেন। এখন কিভাবে মিটারটা লোডের সাথে সংযোগ করবেন? তো আমার এখানে আমি একটা ব্যাটারি দেখতে পাচ্ছি। তো এই ব্যাটারি অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ আছে। তো পজিটিভ যে প্রান্তটা আছে সেটা আমার ফেজের সাথে ইনক্লুড হয়েছে, এবং লোডের প্রান্ত যেটা আছে এটা আমার হচ্ছে আরেকটা প্রান্তের মানে লোডের যে ফেজটা আছে এটা আমার মিটারের আরেকটা প্রান্তের সাথে লেগে আছে। আপনারা নিশ্চয়ই চিত্রটা দেখলে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ডিজিটাল মিটার যদি ব্যবহার করেন তাহলে কিভাবে স্থাপন করতে হবে। আপনারা মাথায় একটা জিনিস রাখবেন যে পজিটিভ যে সোর্সের যে ফেজটা আমার আসছে সেটা আমি মিটারের একটা প্রান্তের সাথে সংযোগ করব, এবং লোডের যে ফেজটা গেছে সেটা আমি মিটারের অন্য প্রান্ত থেকে আমি লোডের ফেজ লাইনটা দিব। তাহলে আমি সঠিকভাবে কারেন্টটা পেয়ে যাব। এবং অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আমার যে মাল্টিমিটারের সিলেক্টর নবটা আছে এই নবটা যাতে এম্পিয়ারে সিলেক্ট করা থাকে। আপনারা যদি এসি কারেন্ট পরিমাপ করেন তাহলে এসি কারেন্টে সিলেক্ট করবেন, আর যদি ডিসি কারেন্ট পরিমাপ করেন তাহলে ডিসি কারেন্টে সিলেক্ট করবেন। এটি হলো একটি ডিজিটাল মাল্টিমিটার। আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে এখানে অনেকগুলো ফাংশন আছে। আপনারা চাইলে আপনার যে ফাংশনটা প্রয়োজন সেই ফাংশনে আপনি এই সিলেক্টর সুইচটি সিলেক্ট করে নিতে পারবেন। যেহেতু আমাদের এম্পিয়ার পরিমাপ করব তাই আমি সিলেক্টর সুইচটি এম্পিয়ারে সিলেক্ট করে দিয়েছি। এখন আপনারা দেখছেন যে আমার মাল্টিমিটারে ৪টা পয়েন্ট আছে, যে ৪টা পয়েন্টের মধ্যে এক এম্পিয়ার আছে, কমন আছে, ভোল্টেজ রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি লাল যে নবটা এটা আমি ভোল্টেজ এবং ওহমে লাগানো ছিল। এখন আমি এটা খুলে আমি যেহেতু এম্পিয়ার পরিমাপ করব তাই ২০ এম্পিয়ারের টার্মিনালে আমি নবটি সেট করে দিয়েছি। তো আমার কমন প্রান্তটি কমন জায়গায় রয়ে গেছে। তো আসুন আমরা এখন দেখি যে আমার একটা বাতির যদি আমি এম্পিয়ার পরিমাপ করতে যাই তাহলে প্রথমে আমার একটি নব আমি আমার সোর্সের ফেজের সাথে সংযোগ করব, যেটা আমি অ্যানালগ মিটারে করেছিলাম। এখন লোডের ফেজের সাথে আরেকটি নব আমি সংযোগ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। আমি আমার মিটারটা অন করে নিলাম। তো আমার মিটারটা এখন 0 পার্ট আছে, যেহেতু আমি কোনো লাইন এখনো দেই নেই। এটা হলো আমার লোড আর এটা মিটার। এই লোডের এখানে কতটুকু এম্পিয়ার পার্ট দিবে এটা আমরা দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার লোডটি যখন অন হলো তখন আমার একটা এম্পিয়ার শো করছে 0.25। আপনারা চাইলে যে কোনো লোডের এম্পিয়ার এইভাবে মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করতে পারবেন।